বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কার্যকরী পরিষদ নির্বাচন 2026-28 যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আমরা 30 এপ্রিল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ভোটার তালিকা প্রকাশ আগামী জুনের 9 তারিখ অনুষ্ঠিত হইতে জন্য এই নির্বাচনত ইতিমধ্যে মনোনয়নের যাচাই বাছাই সম্পন্ন। সভাপতি হিসেবে আবু মিলান কান্তিধর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন প্রদীপ গুহ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আছে শান্তনু বণিক, কাজল বণিক। মেয়ের 16 তারিখ শনিবার সংগঠনের অফিসত এই উপলক্ষে এক ব্রিফিং এর আয়োজন করা হয়। জানা গিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড ও 3 সদস্য বিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়। যারা নির্বাচন বোর্ড উমেদিন চেয়ারম্যান হিসেবে আছে বাবু সাধন চন্দ্র ধর, এছাড়া সদস্য হিসেবে আছে সালেহ আহমেদ ও বাবু খনরঞ্জন রায়। অন্যদিকে আপিল বোর্ড চেয়ারম্যান হিসেবে আছে বাবু সুভাষ চন্দ্র ধর এবং সদস্য হিসেবে আছে বাবু রঞ্জিত কুমার বণিক এবং আনোয়ারুল হক খোকন। আমরা চাই চট্টগ্রামের মানুষ যাতে এই জুয়েলার্স সমিতির জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যাতে একটু সহযোগিতা পায় এবং যারা সদস্য আছে তারাও যাতে সুন্দরভাবে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরিচালনা হয় এবং সুখে দুঃখে থাকে এই সমিতি। তারই আশায় আলো রেখে আমি আমার আজকের এই সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আজকের প্রার্থী তালিকা চূড়ান্ত আর আগামী 9 জুনের যারা নির্বাচন সচ্ছল্লায় নির্বাচন ভোট আপিল ভোট কোনো সংকীর্ণতা কোনো প্রভাবিত নয়, ভোট জন্য প্রভাবিত হতে চাই দৃঢ়চেত ইয়ারে আর এই নির্বাচন করে এই নির্বাচন আর অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু আর এই ওভারকাম করি আর সাহসিকতার সহিত আর একটা নির্বাচন উপহার দিই। চিন্তা চেতনা ছিল বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনকে কিভাবে একটা ভালো একটা নেতৃত্বে জবাবদিহিতামূলক অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা উপহার দেব। সকলের সহযোগিতা মিলে আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। এজেমের মধ্য দিয়ে আমাদের পুরো বোর্ড 3 সদস্য বিশিষ্ট নির্বাচনী বোর্ড এবং 3 সদস্য বিশিষ্ট আপিল বোর্ড এটা ওখানে গঠিত হয়েছে এবং ওখানে অনুমোদন হয়েছে। 23 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তবে প্রার্থীদের বিরুদ্ধে হন অভিযুক্ত মেয়ের 17 তারিখ উত্তন অভিযোগ দায়ের করা যাবে। যেমন আজকে আমরা বৈধ দিয়েছি 17 তারিখ পর্যন্ত আমরা আপিলের সুযোগ আছে। কেউ যদি কোনো প্রার্থী যদি আপিল করে, আপিলে যদি কোনো ত্রুটি ধরা পড়ে সেই জন্য সেই বিষয়টা রয়েছে। 18 তারিখ আপিলের উপর আমরা শুনানি নেব। পাশাপাশি নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড এই অভিযোগ বিবেচনা করে মেয়ের 23 তারিখ চূড়ান্ত ফলাফল জানাবে। দ্বিবার্ষিক নির্বাচন 2026-28 C+ টিভি চট্টগ্রাম।